সবাই, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। যাচ্ছি দুজনা মিলে আজকে মৌমিতাদির বাড়ি। সকাল থেকে তো আজকের ব্লগটা স্টার্ট হয়েছিল, কিন্তু সকালে কিছুক্ষণ হয়ে বন্ধ হয়ে গেছে। দুপুরবেলার পর আমরা একটুখানি প্ল্যান করলাম যে মৌমিতাদির বাড়ি যাব। বিকেলটা আজকে ফাঁকাই ছিলাম, ঠিক আছে বাইকে করেই তো আমরা চলে যেতে পারবো। তো এখন বেরিয়েছি মৌমিতাদির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর এই রাস্তাটা এত সুন্দর, একবারে পুরো গ্রাম্য পরিবেশ আর কি। ভালো লাগছে বিকেলবেলা বাইকে ঘুরতে। কি বলেছে তোকে? বলেছে তোদের বাড়ি যাচ্ছি? কিরকম তাহলে ছেলে? এই কি রে, যেদিনকে যেতাম সেদিন বলতি, মিথ্যে কথা বলেছিস অপুকে ফোন করে? মা কোথায়? গলা ছোট। আশিস ফোন করে কি বলছে? এই কি রে, তুই কি বলেছিস? তো মিথ্যে মিথ্যে আবার কি? আমরাই খেয়ে দিয়ে উঠলাম। পান্ডুয়া যাওয়ার পথে এই নদী বাঁধটার উপর দিয়ে আমাদের যেতে হয়। এর আগে যতবার গেছি না, জল একদম শুকনোই থাকে, কিন্তু যেহেতু দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজকে বাঁধের অবস্থা পুরো দেখার মতো। অনেক লোকজনও আসছে বাঁধ দেখতে, তাই আমরাও একটুখানি দাঁড়িয়ে গেলাম, কারণ যখন ফিরবো তখন তো অন্ধকার হয়ে যাবে, আর দেখাও যাবে না, আর একটু রেস্টও নিয়ে নিলাম। বাড়িতে প্রথমে বলেছিলাম কি যাবো, আর এখন হচ্ছে যেই ফটো যাবো বলছি না না আসিস তো ইয়ার্কি করছিল, আমরা তো যাচ্ছি না। যাই হোক, আমরা ওদের বাড়ির একদম কাছে চলে এসেছি। যাওয়ার সময় এটা কি নদী বা কি আমি জানি না, এই যে বাঁধটা রয়েছে, এই বাঁধটা এর জন্য দাঁড়িয়ে গেলাম কি যখন আমরা ফিরবো তখন তো রাত হয়ে যাবে, কিছু দেখা যাবে না। যেহেতু দুদিন ধরে বৃষ্টি পড়ছে, খুব সুন্দর বাঁধের মানে দৃশ্যটা প্রচণ্ড সুন্দর লাগছে, তাই আমরা একটুখানি দাঁড়িয়ে গেলাম। আর 2-3 মিনিট লাগবে, তাই তো, তারপরে পৌঁছে যাবো। মৌমিতাদির বাড়ির একদম কাছে চলে এসেছি। যাওয়ার আগে নিয়ে নিচ্ছি একটুখানি মিষ্টি। ওকে তো আচ্ছা করে মিথ্যে কথা বললাম, জানি না এখন ওদের বাড়িতে গিয়ে কি হবে। চলে এসেছি আমরা মৌমিতাদির বাড়িতে। এবার কলিং বেল দেখি কি করছে। টিকটিকি টিপ না, এদের এখানে আবার সাপ থাকে, কিন্তু মাথায় পড়েছে। বুঝতে পারো না, রিং বাজছে না, বেল বাজছে না, আমি ক্যামেরাও দেখতে পাচ্ছি না। ওপর আমি এই তো ক্যামেরাকে উঠি মেরে নামলাম। ওদের বাইরে ক্যামেরা আছে। আমরা ফাইনালি আমরা সাকসেসফুল হয়েছি। মৌমিতাদিকে তো একদম সারপ্রাইজড করে দিয়েছি। যাই হোক, এই হচ্ছে মৌমিতাদির বাড়ির সুন্দর ঠাকুর মন্দির। প্রত্যেকেই না ওদের বাড়িতে খুব ঠাকুর ভক্ত, তাই মন্দিরটাও খুব সুন্দর সাজানো গোছানো। আর এই মুহূর্তে যে আমার কাছ থেকে আদর খাচ্ছে সে হলো মৌমিতাদির মেয়ে, মানে ব্রাউনি। দেখো একটুখানি আদর করেছি, পুরো আমার পায়ের কাছে এসে সেই যে শুয়ে রয়েছে, উঠছেই না এখান থেকে, প্রচণ্ড শান্ত। মৌমিতাদি না একটা মিনি ফ্রিজ কিনেছে। আমার বাড়িতেও একটা মিনি ফ্রিজ আছে, কিন্তু সেটার অবস্থা তো তোমরা দেখেছোই, একদমই শোচনীয়। মানে ভেতরে কম্প্রেসারটাই বেশিরভাগ জায়গাটা নিয়ে নিয়েছে, স্টোরেজ খুব কম, কিন্তু ওর মিনি ফ্রিজটা প্রচণ্ড সুন্দর। তাই ও বলছে আমারটার সাথে তুই হচ্ছে অল্টারনেট করে নে। এর আগের একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে বম্মা মৌমিতাদির জন্য একটা ব্যাগ বানিয়েছে, উলের, হাতে হাতে বানিয়েছে। বড় মা এই সমস্ত জিনিস হাতেই বানায়, তো আমার খুব পছন্দ হয়েছিল দেখে বড় মা নিজে থেকেই আমার জন্য একটা ব্যাগ বানিয়েছে। তো আমি বলেছিলাম যে হ্যাঁ পুরো হোয়াইটের ওপরই বানিও। দেখো বড় মা কমপ্লিটও করে দিয়েছে, শুধু চেনটা লাগানো বাকি। বড় মা এরকম হাতের জিনিস না করতেই থাকে, বড় মার ঘরে এরকম হাতের জিনিস প্রচুর আছে। উলের কাজ বড় মা খুব ভালো করে। এই ঘরে আশিস অপুর সাথে বসে
বসে বসে একটুখানি গল্প করছে। অপু গেছিল খেলতে, তো আমরা যেহেতু আসবো না শুনেছেও, তো ও খেলতে চলে গেছিলো। এখন আবার ওকে ডেকে নিয়ে এসেছে। যাই হোক, আমরা যে ঘরেই যাচ্ছি ব্রাউনি সেই ঘরেই আমাদের সাথে সাথে যাচ্ছে। মৌমিতাদিকে হাজারবার বারণ করলাম, তারপরে ওই সমস্ত খাওয়ার ব্যবস্থা করেছে। আমার কাকা যিনি প্রথম দেখতে আসে এটা দেওয়ার পরে এখন নাম করে কি এটা কি খেয়ে দেখ পনির, ভেতরে পুরো পনির আছে। তাই না? ও বাবা, ভেতরে আলু নেই? ও আশা হতো হলো, এই পনির আছে কি? তার জন্য খায় খাচ্ছে। আমাকে পলিসি শেখাচ্ছে। কাসুরি আলুর দম করবো। বাবা, চট জলদি তো রান্না হয়েও যায়। এই এখনই হয়ে যাবে, দেখ না পনিরটাও ভাজা আছে, এই কাসুরি মশলাটা করে রেখেছি। যেহেতু একদম বিকেল বিকেল করে এসেছি, তাই ফেরার তাড়াটাও তো রয়েছে। যেহেতু বাইকে করে ফিরবো, আর এখন না হালকা হালকা একটুখানি ঠান্ডাও লাগছে, কিন্তু স্ন্যাক্স খেয়েই যে চলে যাব মৌমিতাদি সেটা কিছুতেই মানবে না। চটজলদি বসিয়ে দিয়েছে আজকে ডিনার। আলুর দম কষানো এখানে একদম স্টার্ট হয়ে গেছে। চলো ওর মশলার ভান্ডারটা একটু দেখে আসি। দেখ, তোর তো সানরাইজার কি তোকে স্পন্সর করে নাকি? সানরাইজ, বাপ রে। তবে শুধু মশলার গুণেই না, প্রচণ্ড তাড়াতাড়ি আর টেস্টি টেস্টি খাবার রান্না করে মৌমিতাদি। আমরা কথাই বলছিলাম, সবাই মিলে গল্পই করছিলাম। ও গল্প করতে করতে আধা ঘন্টার মধ্যে কত কিছু রান্না হয়ে গেল দেখো। কসৌরি আলুর দম তো হয়েই গেছে, তার সাথে হয়েছে পনির বাটার মশালা, আর তার সাথেও বানিয়েছে লুচি। তবে এই তাড়াহুড়ো করে আসা আর তাড়াহুড়ো করে যাওয়া, কিছুক্ষণ তো গল্প করলাম, কিন্তু বেশিক্ষণ আবার বসাও যাবে না। তাই মৌমিতাদি তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিল, বললো খেয়ে যতক্ষণ থাকবি না খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যা। কারণ রাস্তাটা আসার সময় যতটা সুন্দর মনে হলো, চারপাশের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এসেছি, যাওয়ার সময় তো অতটা সুন্দর হবে না, কারণ পুরো ফাঁকা মাঠ, ঠান্ডাও লাগবে, আর সত্যি কথা বাইকে করে এসেছি একটুখানি ভয়ও লাগবে। তো তাড়াতাড়ি করে খেয়ে তাড়াতাড়ি করে এবার বেরোবো। বাই বাই, বাই। ওর নিচে গিয়ে বসে আছে। চলো পাতা দিচ্ছিস না? পুজোর সময় তাড়াতাড়ি চলে যাবি। হ্যাঁ, চলে যাবে। ও মা, আসলাম, দাঁড়াও। আর বলো না, এসে তাদের করে খেয়ে দেওয়া দৌড়মাচ্ছি। এই যে এসে টাইম নেই অনেক। বেরিয়ে পড়েছি আমরা। যাই হোক, খুব শর্ট টাইমের জন্য এসেছিলাম, আবার ঘুরে চলেও যাচ্ছি। একদম হাই রোডের ওপরেই ওদের বাড়ি। চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক।